দেখেন আমরা 6 নম্বর রুলসে চলে আসলাম। আর মাত্র 3টি রুলস। ভার্বের পূর্বে শেল, উইল, ক্যান, কুড, মে, শুড, মাইট থাকলে ভার্বটির বেস ফর্ম বা মূল ভার্ব, শর্টকাটে বি1, যেটা আমরা বলি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হবে কি প্রেজেন্ট ফর্ম হবে। তো সেন্টেন্সটা আমরা দেখি, আই শেল ড্রিঙ্ক ওয়াটার। আই শেল ড্রিঙ্ক ওয়াটার। এই যে ড্রিঙ্ক আর এখানে শেল রয়েছে, তো আমার রুলস অনুযায়ী শেল থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম। তো এখানে শেল রয়েছে, আমরা ড্রিঙ্কের বেস ফর্ম ড্রিঙ্কি, তো এখানে কি হবে, ড্রিঙ্কি হবে। হি ক্যান হেল্প মি। হি ক্যান হেল্প মি, এই যে এখানে একটা ক্যান রয়েছে, তো আমরা জানি ক্যান থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে হেল্প। চলে আসলাম 7 নম্বর রুলসে। 7 নম্বর রুলসে কি বলছে আমরা একটু দেখে নিই। সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট ইত্যাদি থাকলে বা বর্তমান চলছে এমন কোনো কাজ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাবজেক্ট অনুসারে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটি আমরা শর্টকাটে জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কি দেওয়া আছে, শি রিড নাও। শি রিড নাও, এই দেখেন আমাদের রুলস অনুযায়ী সাবজেক্ট এই সেন্টেন্সে যদি নাও থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু শি রয়েছে তাহলে ইজ আসবে, শি ইজ রিডিং, ভার্বের সাথে আইএনজি, শি ইজ রিডিং নাও। এখানে রয়েছে কি, দে প্লে এট দিস মোমেন্ট, এই যে এট দিস মোমেন্ট রয়েছে, তো আমাদের এখানে এট দিস মোমেন্ট রয়েছে, তো আমাদের রুলস অনুযায়ী কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্টের অনুযায়ী কি করতে হবে, এম ইজ আর, সাহায্যকারী ভার্ব যেটাকে বলা হয় এম ইজ আর বসানি লাগবে। তো যেহেতু প্লুরাল তাহলে কি হবে, আর বসবে। তো দে আর প্লেয়িং, প্লেয়ার সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে কি, প্লেয়িং এট দিস মোমেন্ট। তো বুঝতে পারছে সবাই। আমার রুলসে কি বলছে আমরা একটু দেখে নিই। সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট নাইট বা অতীতের কোনো সালের উল্লেখ থাকে তবে ভার্বটির ফার্স্ট ফর্ম হবে। আমরা জানি কি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা উদাহরণ একটু দেখে নিই। আই গো দেয়ার ইয়েস্টারডে, এই যে এখানে একটা ইয়েস্টারডে রয়েছে, আমরা জানি কি রুলস অনুযায়ী ইয়েস্টারডে থাকলে ভার্বটির ফার্স্ট ফর্ম হবে। তো গো এর ফার্স্ট ফর্ম কি, ওয়েন্ট, তো এখানে কি হয়েছে, I went there yesterday. He came here last night. তো কাম দেওয়া আছে লাস্ট নাইট, এখানে আমরা জানি লাস্ট নাইট হলে কি হবে, ফার্স্ট ফর্ম হবে, ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। তো কামের ফার্স্ট ফর্ম হচ্ছে গিয়ে কেম, হি কেম হেয়ার লাস্ট নাইট। হি ডাই ইন 2012, 2012। তো এখানে আমরা দেখছি অতীতের একটা সাল, বর্তমানে চলছে 2026, তো এটা একটা অতীতের সাল। তো অতীতের সাল থাকলে আমরা জানি কি হবে, ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। তো ডাই ভার্ব, যেহেতু ডাই দেওয়া রয়েছে তাহলে কি হবে, ডাইট। বুঝতে পারছি আমরা সবাই? না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। সর্বশেষ রুল, এটি হচ্ছে কি আমাদের শেষ রুল, ইউজ অফ রাইট ফর্ম ভার্বস এর সর্বশেষ রুল। সেন্টেন্সে যদি টুমরো, টুডে, টুনাইট, নেক্সট ডে ইত্যাদি থাকে তবে ফিউচার ইনডিফিনিট টেন্স, এক্ষেত্রে শেল, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে, আমরা যদি সেন্টেন্সে টুমরো, টুডে, টুনাইট, নেক্সট ডে দেখতে পাই তাহলে আমি বুঝতে হবে এটা কি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এবং সাবজেক্ট অনুযায়ী আমরা কি করবো, শেল, উইল বসবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি ডু দা হোমওয়ার্ক, হি ডু দা হোমওয়ার্ক, তো হি রয়েছে, হি উইল ডু, he will do the work tomorrow. They come tonight, they come tonight। তো এখানে টু নাইট দেওয়া রয়েছে, এখানে রুলস অনুযায়ী টু নাইট থাকলে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা কি বলবো, শেল, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম কামের, কাম, সাবজেক্ট অনুযায়ী উইল বসছে, তো দে উইল কাম টু নাইট।
এখানে আমাদের শেষ হচ্ছে ইউজ অফ রাইট ফ্রম ভার্বস এর রুলস। 9টি রুলস আমরা যদি আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে।